আগের পর্বে আমার সুন্দরবন যাওয়ার টানগুলি আগেই বর্ণনা করেছি। তার মধ্যে এই বাচ্চাটি কিছু কম নয়। এই বাচ্চাটি ইতিমধ্যে কিন্তু আমার মনের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে। মাঝে মধ্যেই এর কথা মনে পড়ে। আর এই যে নিষ্পাপ হাসি, আপনার আগের পর্বেই দেখেছেন, সারা বাড়ি জুড়ে মাতিয়ে রাখে। একটা সাদৃশ্যের বিষয় হলো, যখনই আমি সুন্দরবনে যাই কল্যাণের বাড়িতে কাকু কাকুর সঙ্গে দেখা করতে, বাচ্চাটিকে কিন্তু অনু নিয়ে চলে আসে। ঠিক আছে, আসার সময়ও হয়, আর আমি গেলে অনেক রকম চলে খুনসুটি। বাচ্চাটির মা, তার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা হলো। কথা বলার পরে দেখলাম চালের মধ্যে অনেক পায়রার খোপ মেজকাকার হয়ে আছে। কল্যাণ সদ্য ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাচ্ছে, কথা চলছিল পায়ের গুফো নিয়ে, পায়ে কড়া নিয়ে। যাই হোক, কিছুক্ষণ পরে সাজগোজ করে আর একটু বাচ্চাটির সঙ্গে খুনসুটি করে যাওয়া হলো বাজারে। তারপরে এটা আপনারা দেখুন। ভাই, এটা কি মৌমাছি? কত বড় সাইজে? ভিমরুল। এটা হ্যাঁ, বড়শির মাছ না ভাই? বড়শি মাছ তাহলে জালে জালে তরজমা ধরা পড়ে। ওদিকে বাড়িতে চলছে তোলজোড় খাসি কাটার জন্য। আমরা সেই সময় বর্তমান ছিলাম না, কারণ জবাই করার জন্য একজনকে লাগে। বাড়ির লোকেরা কেউ জবাই করে না। অনেক জল না, জ্যান্ত গুলে মাছ এই প্রথম দেখলাম হাড়ির মধ্যে। বাজারের মধ্যে চললো অনেক মাছের দর কষাকষি, আর অনেক মাছ দেখা আর চেনা। ইতিমধ্যে বেলা অনেকটাই গড়িয়েছিল, বৃষ্টি তুমুল স্টার্ট হয়ে গেছে বাইরের দিকে। আর এটা নিত্য নতুন কিছু না, বাড়ি থেকে খবর আসলো যে খাসি জবাই হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে কল্যাণ সহযোগিতা করলো কসাইয়ের। রামা, তুই কি মাংস পাহারা দিচ্ছ? না না, চান করতে আইছিলাম। চান করতে আসলে? মাংস কাটা তোড়জোড়। কষাই আর ছোট কষাই বসে পড়েছে মাংস কাটতে। ভাই, কত কেজি বেরোলো? নিট 7 কেজি না 8 কেজি? 5 কেজি 6 কেজি হবে। 6 কেজি? মাপি পালা দি 6 কেজি বেরিয়েছে? কি হবে মাঝে, সেই তো আমরাই খাবো, এত মাছ করে কি লাভ?
দেখে দেখে ছোটো করে নেবো, ঠিক আছে? কিন্তু ধোয়া লাগছে না, বৃষ্টির জলে তো অর্ধেক ধোয়া হয়ে যাচ্ছে। তুমি ভেজো কেন না বসে বসে? হ্যাঁ, আবার জ্বর বাঁধা এনে কাজ পাও না তোমরা। স্নান করে নাও, যাও। আমার বাড়ি একজন ডাল তো বলবি নাকি মনে করে মনে আমার সর্বনাশ পায়। যা যা নিয়ে যা। যা, বৃষ্টিতে না ভিজে ঘরে চলে যায়, যা। হ্যাঁ, ও ঘরে চলে গেছে। ইতিমধ্যে টাকা বৃষ্টির মধ্যেই আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কল্যাণ ভাই ডাকলো, দাদা চলো খালপাড়ে যেতে হবে, নিত্যমারি খালের পাশে, বনমালী খালের পাশে দেখাতে বলিস তো, নৌকার জল ছেঁচতে হবে, যাও তোমার যদি কিছু ভিডিও করার থাকে করে নিও। টাকাটা হচ্ছে প্রচুর খাচ্ছি না। হ্যাঁ, কাঁকড়া পেলে? হয় না, কাঁকড়া পেয়েছো? হয় না। কাঁকড়া পেয়েছো? হ্যাঁ। কতটা? দেখতে পারবো আমি তো ব্যাগে আসতাম। ব্যাগে ব্যাগে আসতাম, দেখাতে হবে না। ব্যাগে কতটা পেয়েছো? ওই কেজি দিয়ে হবে। 2 কেজি? যাও, বাড়ি যাও, অনেক খাটাখাটনি হচ্ছে। প্রচুর পরিশ্রম হয়, প্রচুর পরিশ্রম। নদীতে যাচ্ছি, এই যে নদী, মানে নদী না, খাল, মনে হল খাল। খালের জলও কমেছে, তাও তোমাদের দেখাই। ए आस्ते 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 बोलते बोलते सर हम कैसे जाए? এটা আমার হাতটা সব তালেই হবে, ওরকম দিকে সিল তো পায়ের পাতা ফেলতে হয় না। নৌকায় জল ভর্তি হয়ে গেছে, কত বৃষ্টি হয়েছে ভাই। দেখো খবর জায়গাটা, নেমে গেছে জল। এই তো পার্সের বাচ্চা, এই তো, এই তো দেখা যাচ্ছে। ভাই নেটটা নিয়ে আয় না। তাই বাবারে, দেখো এই যে এগুলো পড়ে রয়েছে, সারা পাইপ ফুটছে। এগুলো সব শ্বাসমূল, কিন্তু এগুলো তো এইখানে এইটুকুনি, এক এক জায়গায় এত বৈরি থাকে, এখানে পা রাখা যায় না। নদীর জল নামছে, নদী বলবো না, আমি তো এখন খালে আছি। এতে কি কষ্ট নৌকা অবধি যাওয়া। আমরা ঘরে বসে বসে কাঁকড়া খাই, ঠিক আছে, কল্যাণ টক 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 করে এগিয়ে গেছে। কত সুন্দর লাগছে। এখানে যদি বাঘ থাকে একটা লুকিয়ে, কে বলবে? এটা তো কিছুই না।
ঝুমকো। হ্যাঁ এদিকে নাকি গেছো কাকা? বললাম জল ফেলছো নৌকাতে, জল ভর্তি আছে ভাই, পুরো জল পুরো ভর্তি। হ্যাঁ, বর্ষা হয়েছে না। হ্যাঁ। ভাই জলের টান দেখ কি, ভাই এটা কি কাঁকড়া গর্ত? এগুলো কাঁকড়া গর্ত? এমনি কাঁকড়ায় গর্ত করে পরে অন্য কিছু মানে জল ঢুকে ঢুকে বড় হয়ে যাবে। ও ওগুলো এখন কাঁকড়া নেই। এগুলো সবই তো বাইন গাছ না ভাই? আর সামনেটা তো খলিশা গাছ, এইটা খলিশা খলসা গাছ তো। ওইটা? হ্যাঁ না না, ওটাও বান গাছ। বাইন গাছ ফুলটা সেখানে নেই, ফুলটা গাছ উপরে আছে। ওইটা, এইটা আশেপাশে ফুলটা গাছ নেই। বাইনের বন না এটা? জায়গাটা কতটা বৈরী, চতুর্দিকে কাঁটা গাছ, তারপরে বিভিন্ন লতা পাতা, আর অল্প একটুখানি জায়গা, এই সামনেই বেরি বাঁধ আর কি, বাঁধের এটা পার, এটা খাল, বনমালী খাল, এই যে দেখা যাচ্ছে ওদিক থেকে জল এখন ভাটার না, এখন ভাটা তো, হ্যাঁ, ভাটা হচ্ছে। ভাটার জন্য জলটা বেরোচ্ছে, এইদিকে নদী, মেন নদী হেড়েভাঙা নদী। তো কথা হচ্ছে খালের জলের স্পিড দেখো কত, আর বর্ষার জল তো, এমনি নর্মাল জল প্লাস মানে জোয়ারের জল প্লাস তোমার বর্ষার জল দুটোই নামছে, পুরো খাল পুরো ভর্তি, আর নৌকা তো ভর্তি হয়ে, নৌকা এখনই ভাসছে। এই সেই নৌকা, ঐতিহাসিক নৌকা। যাই হোক, বৈরী পরিবেশের মধ্যে কি করে এই শিকারি ভাইরা কাজ করে দেখুন একবার নিয়ে চোখে। এর মধ্যে ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, কতক্ষণ মোবাইল চালিয়ে রাখতে পারবো জানি না, যতদূর চালিয়ে রাখতে পারছি দেখাচ্ছি। তুমুল বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন, এখন পরিবেশটাই এখন মেঘলা আকাশ, তখন তখন বৃষ্টি নেমে চলেছে, বৃষ্টির কোনো বাধা ধরার নিয়ম নেই। আমাদের এই
খালপাড়ে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ কি একটু না অনেকটাই, কারণ কি উদ্দেশ্য তো সত্যি কথা বলতে গিয়ে টার্গেট একটা ছিল যে কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া তো আর এই ওয়েদারের জন্য ধরা হলো না, তা প্লাস এখন গনের জন্য জল অনেক মাত্রায় বেশি হচ্ছে, যার জন্য এই জায়গা, যেই জায়গাটা কাঁকড়া ধরা যায় লোকালে, সেই পরিবেশটাও বেশি জলের কারণে হয়ে উঠছে না, তাই জন্য সময় আর হয়নি। তাই একটা ইচ্ছা ছিল যে কাঁকড়া ধরা কী করে যায়, মাটি খুঁচিয়ে যেটা কাঁকড়াটা ধরে এরা, সেটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আর করতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমি আশা করি কয়েকটা গাছ আপনাদের চেনাবো। গাছ গাছের দর্শক বন্ধু যারা আছেন তারা গাছ চিনুন, গাছ জানুন কোনটা কী গাছ। এগুলো সবই লবণাক্ত জলের গাছ। যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি পুরো জলই নোনা, নোনা তো ভাই জল। যাই হোক, ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনারা। পরবর্তীতে আমি গাছগুলো আস্তে আস্তে একটা একটা করে চিনিয়ে দেবো। ভাই জলটা ছেঁচে আসুক, ততক্ষণ একটু অপেক্ষা করি। আজকে এই পর্যন্তই রাখছি, ফিরছি আগামী পর্বে। সকলে চোখ রাখুন, সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আগামী পর্বে গাছগুলি চেনাবো।